স্নিগ্ধ এবং সুন্দর নিজের বিয়ের দিনে এরকম সাধারণভাবে আঁচল করে শাড়ি পরানোর ব্রাইড আমার এটা একেবারে প্রথম। নয়তো আট পরে পড়তে চায় অনেকে, নয়তো অন্যান্য স্টাইলে। এই আড়াইটা মনে হয় বাজে। এখানটায় বসি, চল আপাতত। একেবারে ভিন্ন স্বাদের আমার একটা ব্রাইড। আসলে দিদিভাই এতটা বেশি সাধারণ হয়েও ওনার এই সাধারণ ব্যাপারটাই ওনাকে অনেকটা বেশি অসাধারণ করে তোলে। এখানে উনি আমাকে দেখাচ্ছিলেন যে কত সুন্দরভাবে বিয়ের দিনকে সিঁদুরটা পড়েছিল ওনার নাকেতে। সেটাই আমরা দেখে খুব বাহবা দিচ্ছিলাম। আসলে মুখটা খুব সুন্দর লাগছিল সিঁদুর পরার পরে। তোমরা তো দিদিভাইয়ের বিয়ের দিনের ভিডিওটা দেখেইছো, তোমরা খুব ভালো করে ডিফারেন্সিয়েটটা করতে পারবে যে সিঁদুর পরার আগে মুখটা আর সিঁদুর পরার পরের মুখটা। আজকের দিনে দিদিভাই আমাকে বলেছিলেন যে আগের দিনের থেকেও যেন আমাকে আরও একটু বেশি সফট লাগে, কিন্তু আজকে আমার আইয়েতে একটু যদি সামান্য তুমি শিমার দাও তাহলে সেটা আমার ভালো লাগবে। আর শুধু লাইনার লুকের জন্য যাব, কোনো রকমের কাজল আমি পরবো না। তো সেরকমই একটা মোটামুটি আমি কাজ করতে শুরু করে দিয়েছিলাম, পছন্দ এবং অপছন্দটা জেনে। আমি আই মেকআপটা করার চেষ্টা করেছি দিদিভাইয়ের চোখ এবং শাড়ির যে কালার রয়েছে সেটার অ্যাকর্ডিংলি। আর আরও একটা জিনিস যেটা এখানে না বললেই নয়, ওনার চোখটা খুব একটা বেশি বড় নয়, তাই উনি আমাকে প্রথমেই যেটা বলেছিলেন যে প্রিয়া আমি আজকে আইল্যাশটা পরতে চাই না। তো আমি তখন দিদিভাইকে এটাই সাজেস্ট করেছিলাম যে একেবারে তুমি আইল্যাশটাকে স্কিপ করো না, সিঙ্গেল যে ল্যাশ হয় সেটা তুমি পরো। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আমি যেরকম আমার ওপরে মেকআপ করলে সিঙ্গেল ল্যাশ পরে থাকি, একেবারে আইয়ের লাস্ট পোর্শনটায় দিদিভাইকেও আমি ঠিক সেরকমভাবে সাজিয়েছিলাম। সাথে তোমাদেরকে জানাই আমাদের এই বছরের একদম যে শেষ ক্লাসটা হতে চলেছে সেটা হচ্ছে অক্টোবরের 9 তারিখ থেকে। প্রায় 50%-এর ওপর আমাদের সিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। অবশ্যই সিটের ক্ষেত্রে একটা লিমিটেশন থেকে থাকে এবং সবসময় আমাদের সিট বুকিংয়ের যে অ্যামাউন্টটা হয় সেটা ভীষণ কম রাখার আমরা চেষ্টা করি, যাতে তোমরা প্রথমে প্রিপেয়ার হয়ে যাও, নিজেদের সিটটা বুক করে নাও খুব স্বল্প টাকা জমা করে, এবং তারপরে মোটামুটি এই সময় যদি তোমরা অ্যাডমিশন নাও তোমরা মোটামুটি একটা প্রিপারেশান নিতে পারবে অক্টোবরের টাইমে বাকি পেমেন্টটা করার জন্যে। তো সেই অ্যাকর্ডিংলি খুব অল্প পরিমাণ টাকা জমা করে নিজেদের সিটটা বুক করে রাখো সম্পূর্ণরূপে সোল্ড আউট হওয়ার আগে। আমি কিন্তু কমপ্লিটলি ক্লায়েন্ট বেস মেকআপ শিখিয়ে থাকি, সেটা এইচডি, নন এইচডি, এয়ার ব্রাশ, হাই এন্ড লাক্সারি মেকআপ। সেরকমই ক্লায়েন্ট বেস অ্যাডভান্স হেয়ারস্টাইল কীভাবে করবে, ক্লায়েন্ট বেস কলকা কীভাবে করবে, শাড়ি কীভাবে ড্র্যাপ করবে, এভরিথিং তোমাদেরকে আমি প্রিপেয়ার করি, যেটার মাধ্যমে তোমরা কাজ করতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হতে পারবে এক একজন। যারা চাইছো আমার সম্পূর্ণ রকমের টেকনিকগুলো জেনে নিজেদের ক্ষেত্রে কাজে লাগিয়ে আমার কাছ থেকে কিছু শিখে নিজেদেরকে এই প্রফেশনে প্রতিষ্ঠিত করবে, তারা কিন্তু অবশ্যই আমাদের অক্টোবরের 9 তারিখের ব্যাচটা জয়েন করতে পারো। আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে সিঙ্গুর। সব রকম আই শেপে কিন্তু সব রকমের লাইনার যায় না, এবং দীর চোখটা ঠিক যেরকম সেই হিসেবে ওনাকে খুব বেশি মোটা করে আর খুব বেশি বাইরের দিকে টান করে যদি আইলাইনার পরানো হয় সেটা ভালো লাগবে না। এখানে দেখো আমার গাফিলতির কারণেই চোখের নিচে একটুখানি আইলাইনার লেগে গিয়েছিল, তবে সেটাকে আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। আইয়ের নিচেটা আমি কমপ্লিট করে ফেলছি, এবং সত্যি কথা বলতে মাঝখানে তো 1 মাস মোটামুটি একটা হয় না ব্রাইডাল সিজন চলে না, তারপরে যখন এই ব্রাইডাল সিজনটা শুরু হলো এবং আমি ব্রাইড করতে শুরু করলাম, আমার না প্রাণে প্রাণ ফিরে পেয়েছিলাম আমি। তোমরা যারা ব্রাইডাল আর্টিস্ট আছো এবং কিছুদিন বাড়িতে বসে থাকতে হয়, আমি জানি তাদের ওই একই জিনিস মনে হয়। তোমরা কি এখানে দেখতে পাচ্ছ আমি সিঙ্গেল যে ল্যাশগুলো হয় সেগুলোই আমি দির ওপরে ইউজ করেছিলাম। ব্লাশ আমি আগের দিনের থেকেও অনেক কম রেখেছি, আজকে ইভেন আমি কন্ট্রোর অবধি করিনি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রঞ্জিং, একেবারেই ওনার স্কিন টোনটাকে ম্যাচ করেই আমি করার চেষ্টা করেছিলাম, যাতে সম্পূর্ণ জিনিসটা অনেক বেশি সফট থাকে। আর এখানে একেবারে শেষে আমরা কমপ্লিট করছি এখানে একটু হাইলাইটার দিয়ে, কারণ সেই স্পার্কেলটার তো অবশ্যই নতুন বইয়ের একটু দরকার। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে কাজগুলো কেমন লাগছে। কোনো রকমের ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা আমাকে ধরিয়ে দিও, আমি অবশ্যই নিজের কাজের ক্ষেত্রে আরেকটু ভালো করে কাজ করার চেষ্টা করব। নাকের মধ্যে অল্প করে একটুখানি হাইলাইটার লাগিয়ে মোটামুটি আমি এখানে কমপ্লিট করেছিলাম। দিবাহের পছন্দটা সবসময় ছিল একটু নিউড লিপস্টিক, তো সেই অ্যাকর্ডিং আমি মোটামুটি স্কিন টোনের সাথে যাচ্ছে আমি লিপস্টিক পরিয়েছিলাম। আর হেয়ারটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা মেসি বান। দিদিভাই চেয়েছিলেন যে সম্পূর্ণরূপে যেন সিথেটা ঢাকা না পড়ে, তাই পুরোটা আমি চুলটা উল্টাইনি, সিথের কাজটা একটু ফাঁকা রেখেছিলাম, এবং একেবারে রাজলক্ষ্মীর মতো দেখাচ্ছে এখানে ওনাকে, খুব সুন্দর দেখাচ্ছে। একদম সাধারণভাবে শাড়িটা পরানো হয়েছিল, শুধু আঁচলটা একটু বড় রেখে সেটা আমরা হাতে ড্র্যাপ করেছিলাম, এটা কোনো আট পৌরে স্টাইল কিন্তু নয়। তোমরা জানিও কেমন লাগছে। টাটা।